ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ভারত আমাদের পরম বন্ধু। বাংলাদেশ যখনই কোনো বিপদে বা রাজনৈতিক সংকটে পড়েছে, ভারত সব সময় বিশ্বস্ত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে। আমি আশা করি ভারত আগামী দিনেও একই রকম ভালো বন্ধু হয়ে থাকবে। ভারতও কথা দিচ্ছে বাংলাদেশের বন্ধু হয়েই থাকবে। নয়াদিল্লির মাটিতে বসে শেখ হাসিনার এই ভার্চুয়াল প্রেস কনফারেন্স শেষ হতে না হতেই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চরম আক্রমণাত্মক বিবৃতি জারি করা হয়। তারেক রহমান সরকার শেখ হাসিনার এই সাংবাদিক বৈঠককে বাংলাদেশের সার্বভৌমত্বের চরম অবমাননা এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গুরুতর অপমান বলে ব্যাখ্যা করেছে। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছে, আমাদের দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার সময় ফিরে যাবে না। শেখ হাসিনা তার মাফিয়া চক্রের ঠাঁই আর বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে হবে না। দিল্লির মাটিতে বসে এই ধরনের কর্মসূচি করার অনুমতি দেওয়া ভারতের সাথে গঠনমূলক ও কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী। এমনকি ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে ডেকে পাঠিয়ে বাংলাদেশ সরকার জানতে চায়, ভারত কি হাসিনার এই বক্তব্যকে সমর্থন করছে? নয়াদিল্লি অবশ্য অত্যন্ত বিচক্ষণতার সাথে উত্তর দিয়েছে যে দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে আয়োজিত এই ব্যক্তিগত সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারত সরকারের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। তবে এই ইস্যুতে পাল্টা তোপ দেখেছেন শেখ হাসিনার পুত্র ও তার প্রধান উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনিও এই একই ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে যুক্ত হয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। জয় দাবি করেন, ভারতের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভারতের পূর্ব সীমান্তে বাংলাদেশ আজ আর একটা পাকিস্তান হয়ে দাঁড়িয়েছে। সেখানে আল কায়েদার অনুসারীরা প্রকাশ্যে জনসমক্ষে বক্তব্য রাখছে। ভবিষ্যতের আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে বাংলাদেশ থেকে, যা রোধ না করা গেলে ভারতের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে। জয় আরও একটা নজিরবিহীন আইনি ও মানবিক প্রশ্ন তুলে ধরেন। জাতিসংঘে 1400 জন নিহতের পরিসংখ্যানকে চ্যালেঞ্জ জানিয়ে জয় বলেন, জাতিসংঘের রিপোর্টে কেবল 2024 সালের 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা ধরা হয়েছে, অথচ আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ হত্যার খবর সম্পূর্ণভাবে চেপে যাওয়া হয়েছে।